প্লাস্টিককে আমাদের ইকোসিস্টেম থেকে বের করে দিতে পারবো না। সো আমরা আসলে প্লাস্টিককে আমাদের ইকোসিস্টেম থেকে বের করে দিতে পারবো না। সো আমরা আসলে আমরা প্রপারলি ইউজ করে এটাকে প্রপার ম্যানেজ কিভাবে করব, এটা নিয়ে আমাদের আসলে হাইলাইট চ্যালেঞ্জেসগুলো তুলে ধরেছেন আমাদের গেস্টরা আজকে, এবং চ্যালেঞ্জেসের কী সলিউশন হতে পারে এই জিনিসগুলো আমরা কথা বলেছি। সো নাম্বার 1 এবং সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছিল যে প্লাস্টিক মিসম্যানেজমেন্ট একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে সবার জন্য। মিসম্যানেজমেন্টটা অ্যাড্রেস করার জন্য প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এবং প্রত্যেকটা সাইডের একটা ভূমিকা থাকে। সো প্রথম যদি আমরা বলি, সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আমাদের কনজিউমার বা যারা আমাদের সিটিজেন আছে তাদের। সো আমরা ঘরে ঘরে যদি হাউসহোল্ড সেগ্রিগেশন শুরু করি এবং সোর্স সেগ্রিগেশন হাউসহোল্ড থেকে আমরা এনশিওর করি যে গভর্নমেন্ট সাইডে, সিটি কর্পোরেশনের সাইডে এটা ম্যানেজ করা হচ্ছে, তাহলে কিন্তু যখন আমরা আমাদের সাপ্লাই চেইনটা দেখব, রিসাইক্লারদের হাতে যখন রিসাইক্লেবল প্লাস্টিক যাচ্ছে, তখন কিন্তু এটা বেটারভাবে রিসাইকেল করা যাচ্ছে, এবং রিসাইকেল করার পরে যে প্রোডাক্টগুলো হচ্ছে সেই প্রোডাক্টগুলো একটা হাই কোয়ালিটির প্রোডাক্ট হয়। আমাদের অ্যাকাডেমিয়া থেকে কিছু ভালো ফিডব্যাক এসেছে। নাম্বার 1 হচ্ছিল যে যেই প্লাস্টিকগুলো সিঙ্গেল ইউজ এবং যেই প্লাস্টিকগুলো ডিফিকাল্ট টু রিসাইকেল বা নট রিসাইক্লেবল, ওইটার উপরে আমাদের একটু নজর দিতে হবে এবং ওটার উপরে রিসার্চ করে বের করতে হবে যেটা সুন্দর করে কীভাবে ম্যানেজ করা যায় এবং কস্ট এফেক্টিভ ওয়েতে। নাম্বার 2 হচ্ছিল প্লাস্টিক ম্যানেজমেন্টে ইনোভেশন বা ইনোভেটিভ কী আইডিয়া আছে, এটাও স্যাররা তুলে ধরেছেন। নাম্বার 3 হচ্ছিল বেশ ইম্পর্টেন্ট, সব জায়গা থেকে এসছে, সেটা ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিয়ার যে কোলাবোরেশনটা, এটা কিন্তু এক্সেপশনালি ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় দেখা যায় যে ইন্ডাস্ট্রির সাইডরা আমাদের মতো করে আমরা কাজ করছি, অ্যাকাডেমিয়ার সাইডে অ্যাকাডেমিক রিসার্চ করছে, কিন্তু এই জায়গাটাতে একটা কমন গ্রাউন্ড এসে যে একটা নলেজ শেয়ারিংয়ের জায়গা আছে, এবং এটা যে আসলে গুড ফর বিজনেস অ্যান্ড গুড ফর অ্যাকাডেমিয়া, এই জায়গাটাতে আমাদের একটু গুরুত্ব দিতে হবে। সিটি কর্পোরেশন এবং গভর্নমেন্ট সাইডে খুবই ভালো কিছু ইনফরমেশন এসেছে, যেখানে আমরা জানতাম না। অনেক জায়গায় গাজীপুর সিটি কর্পোরেশন, ঢাকা নর্থ, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন অনেক ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করছেন। ওনাদের কোরিয়ান কিছু বিজনেসের সাথেও কাজ করা হচ্ছে, এবং আমরা আসলে চাই যে এই ইনোভেটিভ যে প্র্যাকটিসেসগুলো আছে, যেটা সিটি কর্পোরেশনে ওয়ার্কার ওয়েলবিং, সিটি কর্পোরেশনের সাইডে প্লাস্টিক ম্যানেজমেন্ট ইন পাইরোলাইসিস এবং আদার রিসাইক্লিং মেথডস, এই জিনিসগুলো যদি পাইলট থেকে জাস্ট পাইলট আকারে না, পাইলট থেকে বড় হতে হলে কী করতে হবে, এই জায়গাটাতে আমরা নলেজ শেয়ারিংগুলো করতে চাই এবং আমাদের লার্নিংগুলোকে তুলে ধরতে চাই। দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।